আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সন্ধ্যার পর হুট করে কেন জানি আমাদের বাড়ির সবারই খুব ক্ষুধা লেগে গেল। ভাবছিলাম তাড়াহুড়ার মাঝখানে কি খাওয়া যায়। হুট করে মাথায় চলে এলো গরুর মাংস দিয়ে চাপড়ি খাবো, আর ওই টাইমটায় বাসা থেকে বের হয়ে বাইরে গিয়ে চাপড়ি খাওয়ারও ব্যবস্থা ছিল না। তাই বাড়িতেই বানিয়ে নিলাম মজাদার চাপড়ি। চাপড়িটা বানানোর জন্য আমি প্রথমে কিছু পেঁয়াজ, মরিচ ও ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এরপর একটি পরিষ্কার পাত্রে দিয়ে দিলাম বেশ খানিকটা আটা। বাসায় যেহেতু চালের গুঁড়া ছিল না, এর জন্য আটা দিয়েই চাপড়িটা বানিয়ে নিলাম। দুধের স্বাদ ঘোলে মেটালাম আর কি। এরপর আটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, মরিচ ও ধনিয়া পাতা কুচি। এর মধ্যে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো পানি। পানিটা রুম টেম্পারেচারে ছিল। এরপর সবগুলো মশলার সাথে এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর পর আমার ব্যাটারটা দেখতে ঠিক এইরকম হয়েছে। আপনারা চাইলে এর সাথে একটু কালো জিরাও অ্যাড করতে পারেন। আমি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। এরপর একটি ফ্রাই প্যানকে ভালো করে গরম করে নিব। এর মধ্যে 2 চামচ চাপড়ির ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পর একদম চাপড়ির আকারে চামচ দিয়ে একটি রাউন্ড শেপ করে নিব। আমার চাপড়ির রাউন্ড শেপ দেওয়া শেষ। এখন এটাকে ভালো করে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। পাশেই গরম করে নিচ্ছিলাম গরুর মাংস। এরপর বাসার সবাই